26.2-13 এই দেওয়া তথ্য থেকে মধ্যমান নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো এটা শ্রেণী সীমা আছে, আমাদের শ্রেণী সীমানা কিন্তু তৈরি করতে হবে। ওই এখানে 1-কে 2 দিয়ে ভাগ করলে 0.5, এখানে 0.5 বিয়োগ করবো 50.5। তাহলে এখানে 1-কে বিয়োগ করলে হবে 50.5, আর এটা হবে 60.5। 50.5 থেকে 60.5, আবার এখানে 0.5 বিয়োগ করলে 60.5, 70.5, এখানে 70.5, 80.5, এখানে 0.5 যোগ করবো, এখানে 0.5 বিয়োগ করবো। 80.5, 90.5, 90.5, 100.5। তাহলে 100.5 থেকে 100.5 থেকে 110.5। তাহলে ক্রমযৌগিকটা আবার কত হবে? এখানে ক্রমযৌগিক দেখো 4, 10 × 4 14, 14 আর 15 29, তাহলে এইটা হবে 29 আর 20 49, 49 আর 15 9 × 5 14, 4, 4 × 5 = 6, 64, 64 আর 4 68। আরেকবার দেখে নিচ্ছি একটু, 4 10 একটু দেখে নিচ্ছি। 13 নম্বর 4 10 15 20, 4 10 15 20, 4 10 15 20, 15 4। তাহলে এবার যোগ করলে 4 10 × 14, 14 আর 15 29, 29 আর 20 49, 49 64, 68। তাহলে n = হচ্ছে 68। তাহলে n/2 = হচ্ছে 34। তাহলে মধ্যমাটা হবে 34 এবং 35তম পর্যবেক্ষণ। তো 34 এবং 35তম পর্যবেক্ষণ তাহলে এই জায়গাটায় করবে, কারণ 29তম এখানে। তাহলে আমাদের মধ্যমা শ্রেণীটা হবে, মধ্যমা শ্রেণী এটা 80.5 থেকে 90.5, 80.5 থেকে 90.5। তো এখানে তাহলে মধ্যমা মানটা কত হবে? আমাদের L = হচ্ছে এখানে 80.5 আর CF = হচ্ছে 49, CF = হচ্ছে 29 আর F = হচ্ছে 20, H = 10। তাহলে ইকুয়াল টু হচ্ছে L + CF n/2 - CF/F × H। তাহলে এটা হবে 80.5 প্লাস n/2 মানে হচ্ছে 68/34 মাইনাস CFটা কত? 29 বাই F মানে 20 ইন্টু H মানে 10। আচ্ছা, তাহলে 80.5 প্লাস এখানে 34, এখানে 5/2, তাহলে 80.5 আর এটা হচ্ছে প্লাস 2.5। তাহলে 5 × 10 = 0, 2 আর 1 3,
83 হয়ে গেল মধ্যমা মান 13 নম্বরে। এবার 14 নম্বরে, 14 নম্বরে দিয়েছে 10-এর কম, তাহলে আমাদের এখানে একটা শ্রেণী তৈরি করতে হবে। শ্রেণী তৈরি করলে তাহলে কি হবে, 0 থেকে যদি আমরা 10 দিই, 0 থেকে 10 কত হবে, 12, কারণ ওটা 10-এর কম আছে, সেই জন্য 10-এর কমটাই 12 হবে। এবার 10 থেকে 20, 22 থেকে 12 বাদ দিয়ে 12 এখানে ঢুকতে পারবে না, কাজে এটা হবে 22 মাইনাস 12 মানে 10। এবার হচ্ছে 20 থেকে 30, 40 থেকে 22 বাদ দিলে 18, 30 থেকে 40, দেখো এই 60 থেকে এই 40 এখন এখানে আসবে না, সেই জন্য এটা 20, 40 থেকে 50, 72 থেকে 60 বাদ 12, 50 থেকে 60, 87 থেকে 72 কত হবে, 72 বাদ দিলে 5, 15। এবার হচ্ছে 60 থেকে 70, 102 থেকে 87 বাদ 5 আছে 12 হবে, 12 হবে, 7 হবে 5, 8 একে 9, 1, 15। এবার 70 থেকে 80, 102 থেকে 11, 9, 80 থেকে 90, এটা হবে, এটাও 9, 120 থেকে 11 বাদ 111 বাদ 9, তাহলে এটা এবার লিখছি ক্রমযৌগিক। ক্রমযৌগিকটা হবে, দেখো ক্রমযৌগিকটা হবে এখানে 12, তারপর হবে 12 × 22, এইটাই ক্রমযৌগিকটা হয়ে যাবে আর কি, 40, আর 20, 60, এইটাই হবে, এটাই এই যেটা আসছে ক্রমযৌগিক এটাই। 72, 87, এই 15 যোগ করলে 87 আর 15, 102, 102 আর 9, 111, আর 9 যোগ করলে 120, এটা এমনিও 120 হবে। তাহলে টোটাল এনটা হচ্ছে, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 120। তাহলে মধ্যমা 120-কে 2 দিয়ে ভাগ করলে 60, মধ্যমা হবে 60 এবং 61তম পর্যবেক্ষণ। তাহলে 60 এবং 61তম পর্যবেক্ষণ, দেখো এখানে কিন্তু 60 একটার মধ্যে পড়ে গেছে, একটা যদি পড়ে যায় তাহলে আমি এইটাকেও নিতে পারি অথবা এইটাকেও নিতে পারি। তাহলে আমি যদি 60তম যদি নিই, আমি যদি এইটাকেই নিই, তাহলে কত হবে, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী হবে মধ্যমা শ্রেণী কোনটা হবে, এটা 30 থেকে 40, 30 থেকে 40। তাহলে এবার মধ্যমা মান, মধ্যমা মানটা হবে L
প্লাস n বাই টু প্লাস মাইনাস CF বাই F ইন্টু H। তাহলে L ইকুয়াল টু হচ্ছে 30, CF ইকুয়াল টু 40, এটা 30, এটা 20, F ইকুয়াল টু 20, H ইকুয়াল টু 10। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে L ইকুয়াল টু 30 প্লাস n বাই টু 120/2 মানে 60 মাইনাস CF মানে হচ্ছে 40 বাই F মানে হচ্ছে 20 ইন্টু 10। তাহলে ইকুয়াল টু হচ্ছে 30 যুক্ত 20 বাই 20 ইন্টু 10, 20 কেটে গেল, তাহলে 10, 30 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 40। এটা অ্যান্সার হয়ে গেল। এবার এখানে একটা ব্যাপার, আমি যদি এইটাকেও যদি মানে ধরি 60 এবং 61তম আছে, 61 কিন্তু এটার মধ্যে চলে আসছে, তাহলে আমি যদি এইটাকেও ধরি তখন কিন্তু আমাদের মধ্যমা মান কিন্তু সেই 40ই হবে।